প্রায় 20 সাল ধরে বিহার রাজনীতির হার্ট লাইন বলা যেতে পারে নীতিশ কুমারকে। একের পর এক মাইলস্টোন সিদ্ধান্ত বিহারের পরিচয়কে অনেক ক্ষেত্রে পাল্টে দিয়েছে। বিহারের রাজনৈতিক হিরো বা ভিলেন বললে একটি নামই ভেসে আসছে, নীতিশ কুমার। সুনাম থেকে শুরু করে সমালোচনা সবই তার ঝুলিতে। 2005 সালে যখন তিনি প্রথম ক্ষমতায় আসেন, তখন বিহার লালু রাজের আইন শৃঙ্খলার একেবারে তলানিতে থাকা একটা রাজ্য। নীতিশ প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়েছিলেন, রাস্তা, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র বহু পদক্ষেপ নিয়েছিলেন। সেই সাফল্যের পিঠে চেপেই 20 বছর বিহারের সিংহাসনে তিনি। রাজনৈতিক কেরিয়ারে একের পর এক সিদ্ধান্ত তাকে বিহারের রাজনীতিতে শুধু জনপ্রিয় করেনি, গোটা দেশেই তার তৈরি করা প্রকল্প ভোট রাজনীতির পরিসংখ্যানকে পাল্টে দিয়েছে। শাসক হোক বা বিরোধী, সমস্ত রাজ্যই তার তৈরি করা প্রকল্প গ্রহণ করতে বাধ্য হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গুড গভর্নেন্স বাবু থেকে এখন তিনি অভিযুক্ত হচ্ছেন ক্লান্ত ও বিভ্রান্ত শাসক হিসাবে। তবুও এবারের নির্বাচনেও তার মাস্টার স্ট্রোক মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা। তাই বিহারের সাধারণ মানুষের মনে সমালোচনা বলুন বা ভালোবাসা, একটি নামই সবার মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে, সেই নামটি হচ্ছে নীতিশ কুমার। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কি আবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন? নীতিশ কুমারের ভোট ব্যাংকের মূল আধার বলা হয় এখন মহিলা ভোটারদের। বাংলাকে ছাপিয়ে বিহারে 20 বছরে মহিলা ভোটদাতার সংখ্যা পুরুষদের থেকে বেশি। বিহারের মতো রাজ্যেও সেটা সম্ভব হয়েছে। কৃতিত্ব অবশ্যই নীতিশ সরকারের। 2 দফার ভোটে বিহারের সিংহাসনে কে বসবে সেটা ঠিক করবে যে ফ্যাক্টরগুলো, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিন্তু বেকার সমস্যা, এসআইআর, পরিযায়ী শ্রমিক এবং অন্য রাজ্যে চাকরির জন্য চলে যাওয়া বিহারের ছেলেমেয়েরা। নীতিশ কুমারের 20 বছর ধরে সরকারে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে যে অচল অবস্থা তৈরি হয়েছে, সেটা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে তার সময়ই বলবে। তবে লালু নীতিশ যুগের রাজনীতি, জাতপাতের সমীকরণ, উন্নয়ন আর বঞ্চনার গল্প সব মিশে আছে এই রাজ্যের নির্বাচনে। কিন্তু 2025-এর ভোটে দৃশ্যটা আগের মতো নেই। এবার শুধু জাতপাত বা জোট রাজনীতি নয়, ভোটের কেন্দ্রে উঠে এসেছে বেকারত্ব, পরিযায়ী শ্রমিক, এসআইআর বিতর্ক আর বদলের ইচ্ছা। রাজনীতির ময়দানে মাটি আঁকড়ে প্রচার করছেন তেজস্বী যাদব। तेजस्वी को एक मौका चाहिए, एक मौका मिलेगा। देखिए, तेजस्वी की उम्र कच्ची है पर जुबान पक्की है। जो कहा वो किया, जो कह रहे वो करेंगे। লালু প্রসাদ যাদবের জঙ্গল রাজের পরিচয়কে হটিয়ে একটা ক্লিন ইমেজ তৈরি করার চেষ্টা করছেন তিনি। তার সঙ্গে রয়েছে কংগ্রেস এবং বাম দলগুলো। 20 বছর রাজত্ব সামলানোর পরে নীতিশ কুমার সরকারের কাঁটা হয়ে আছে বিহারের অর্থনীতি। নীতি আয়োগের 2021 সালের সূচক অনুসারে বিহার দেশের সবচেয়ে দরিদ্র রাজ্য, যেখানে প্রায় 52% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। দারিদ্র্যের হার এবং মাথাপিছু আয়ের দিক থেকে বিহার ভারতের অন্যতম দরিদ্র রাজ্য হিসাবে চিহ্নিত হয়েছে। মাথাপিছু আয়ের হিসেবেও বিহার দেশের সর্বনিম্ন রাজ্যগুলির মধ্যে একটি। বিরোধী শিবির জোরদার ইস্যু করেছে সেটাকেই। এই মুহূর্তে বিহারের বেকারত্ব ভারতের অন্যতম বড় সমস্যা। সরকারি তথ্য বলছে প্রতি
4 জন যুবকের 1 জন কাজহীন। বিহারে নেই বড় শিল্প, নেই পর্যাপ্ত সরকারি চাকরি। চাকরির খোঁজে তরুণ প্রজন্ম দেশের অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। বিহারের বেকারত্বের হার জাতীয় গড়ের দ্বিগুণ। শিল্প নেই, বিনিয়োগ নেই, বড় ইন্ডাস্ট্রি নেই, চাকরির সম্ভাবনা বা কাঠামো খুবই দুর্বল। বহু মানুষ মনে করছে নীতিশ কুমার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার রাজত্বের 20 বছরে বাস্তব বদলায়নি। বিহার মানেই ভারতের শ্রমিক রপ্তানির রাজ্য। দেশের যে কোনো শহরে মেট্রো বানানোর কাজ হোক, নির্মাণ কাজ হোক, হোটেলের কাজ হোক, এমনকি আমাদের রাজ্যে ড্রাইভারদের সংখ্যার দিকে যদি তাকানো যায়, দেখবেন সর্বত্র কাজ করছে বিহারের পরিযায়ী শ্রমিকেরা। শুধু ঠিকা শ্রমিক নয়, বিহারের শিক্ষিত ছেলেমেয়েরাও আজ ভিন রাজ্যে চলে যাচ্ছে চাকরি এবং উচ্চশিক্ষার জন্য। দিল্লি, পুনে, বেঙ্গালুরু, এমনকি কলকাতার কলেজগুলোতেও প্রচুর বিহারি ছাত্র পড়াশোনা করে। কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ব্যাংক অফিসার, কেউ আইটি প্রফেশনাল। ডেটা অনুসারে বিহারে প্রতি 10 জন গ্র্যাজুয়েটের মধ্যে 7 জন কাজের জন্য রাজ্যের বাইরে চলে যায়। স্বাভাবিকভাবেই রাজ্যের মেধাবী বা ভালো ছেলেমেয়েরা চলে যাচ্ছে অন্য রাজ্যে। শিক্ষা ব্যবস্থায় গুণগত মান যথেষ্ট কম। যে রাজ্য নিজের শিক্ষিত যুবককে ধরে রাখতে পারে না, সে রাজ্য এগোবে কিভাবে? তাই নিয়েই প্রচারে জোর দিয়েছে বিরোধী শিবির। ভোট প্রচারের শুরু থেকেই তেজস্বী যাদব ঘোষণা করেছেন প্রতি ঘর থেকে 1 জন করে সরকারি চাকরি দেবেন সরকারে এলে। हमारी सरकार बनेगी तो जिस परिवार के पास सरकारी नौकरी नहीं है, उस परिवार में एक सरकारी नौकरी तेजस्वी देने का काम करेगा। তেজস্বীর এই প্রতিশ্রুতি তরুণদের মন কতটা জিততে পারবে সেটা দেখার। তার সঙ্গে জুড়েছে তৃতীয় শক্তির নতুন ভোট ম্যানেজার প্রশান্ত কিশোর। বিহারের উন্নয়নকে সামনে রেখে জোরদার প্রচার করছেন গ্রাম থেকে প্রত্যন্ত গ্রামে। তার আক্রমণের লক্ষ্য নীতিশ কুমারের শেষ 20 বছরের ব্যর্থতার পরিসংখ্যান। যে পরিসংখ্যান বলছে প্রতি বছর প্রায় 30 লক্ষ মানুষ বিহার ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে জীবিকার খোঁজে। তারই একটা চিত্র ফুটে উঠেছে এসআইআর ইস্যুতে। প্রায় 65 লক্ষ লোকের নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে। তাছাড়া নীতিশ কুমারের 20 বছরের শাসনের পর পরিবর্তনের একটা হাওয়াও তৈরি হয়েছে বিহারের শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে। বেকার সমস্যা থেকে পরিযায়ী সমস্ত ব্যর্থতাকে ঢাকতে নীতিশের নতুন কৌশল महिलादेर अकाउंटे 10,000 टाका। यह बिहार बहुत आगे बढ़ेगा, इसलिए आप सब लोगों को हम कहेंगे कि आज यहाँ पर हाथ उठा के बताओ ना भाई पूरा जोर से। हाँ, এইবার রেকর্ড ভোট পড়েছে বিহারে। বিহারের ভোটে দেখা গেছে যে 3% ভোট কম বেশি হয় তাহলে প্রায় 14টা সিটের ফলাফলে সেই প্রভাব পড়তে পারে। সেখানে 9 থেকে 10% ভোট বেশি পড়া মানে প্রায় 40 থেকে 45টা সিটের ফলাফলে প্রভাব ফেলতে পারে সরাসরি। আরও একটা মজার ব্যাপার হচ্ছে বিহারে 2006 সালের পর থেকে দেখা গেছে যেসব অঞ্চলে মহিলা ভোটদানের সংখ্যা বেশি হয়েছে সেই সিটগুলোতে নীতিশ কুমারের লাভ হয়েছে, আর যেসব অঞ্চলে মহিলা ভোটদানের সংখ্যা কম হয়েছে সেই সিটগুলোতে লাভ হয়েছে
তেজস্বী যাদবের বা বলা যেতে পারে মহাজোটের। তাই এইবার মহিলারা নিজেদের কথা না ভেবে পরের প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ভাববেন নাকি 10,000 টাকার জটে আটকে যাবেন সেটাই দেখার। বিহার জুড়ে নীতিশ কুমারের একটা ইমেজ তৈরি হয়েছে, মহিলা বান্ধব নীতিশ। 2007 সাল থেকে নীতিশ কুমার এটা তৈরি করেছে। 2005 সালে ক্ষমতায় আসার মাত্র 2 বছরের মাথায় মেয়েদের স্কুলমুখী করতে তার প্রথম ঘোষণা ছিল সব মেয়েদের জন্য সাইকেল। 2007 সালের সেই প্রকল্পকে ভিত্তি করে ব্যাপক সাফল্য পেয়েছে জেডিইউ। বিহার জুড়ে মহিলা মনে প্রথম দাগ কাটেন নীতিশ কুমার। তারপর 2016 মহিলা এবং পরিবারকে বাঁচাতে নীতিশের দ্বিতীয় স্ট্রোক, বিহার জুড়ে নিষিদ্ধ হলো মদ। লালুর জঙ্গল রাজকে সরিয়ে বিহারের মতো রাজ্যে সুশাসনের বার্তা গেল মহিলাদের মনে। আর এবার বিধানসভা ভোটের আগে নীতিশের মাস্টার স্ট্রোক বলা যেতে পারে, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা। প্রায় হারা ম্যাচ জিতিয়ে দেওয়ার নতুন কৌশল। ভোট কিনতে নেমেছেন নীতিশ। বিরোধীদের এই প্রচারে যে খুব একটা কাজ হবে না সেটা বুঝেই তেজস্বী ঘোষণা করেছেন সরকারে এলে 30,000 টাকা দেওয়া হবে মহিলাদের অ্যাকাউন্টে। কিন্তু আমার ধারণা এই বার্তা ভোট বাক্সে প্রভাব ফেলার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। কারণ নীতিশ কুমার একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, নিজের জনপ্রিয়তা হারানোর গন্ধ আগেই টের পেয়ে গেছেন। তাই ভোটের আগেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে 10,000 টাকা করে। বিহারের মতো গরিব রাজ্যে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভোটের কুশীলবেরা। এবং সেই মহিলা ভোটের উপর দাঁড়িয়েই এবারও বিহারের সিংহাসনের দৌড়ে অন্তত বেশ খানিকটা এগিয়ে রয়েছেন নীতিশ কুমার, সে কথা বলাই যেতে পারে। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত কে বাজি জিতবেন সেটা অবশ্য বিহারের জনগণের ওপরেই নির্ভর করবে। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে।